বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উধাও হয়ে গেল নথি। 400 বছরের পুরনো নথি উধাও হয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। বাংলা বিভাগের সংগ্রহশালা থেকে উধাও হয়ে গেল 400 বছরের পুরনো 44টি পুঁথি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসলো সমস্ত মহল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অসচেতনতা, অসতর্কতার জের 400 বছরের পুরনো নথি, 400 বছরের পুরনো 44টি পুঁথি একেবারে উধাও হয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসলো সমস্ত মহল। 1999 সালে তৎকালীন বিভাগীয় প্রধান সুবোধ কুমার যশের কাছে পুঁথি ঘরের দায়িত্ব নেন বাংলা বিভাগের অধ্যাপিকা মঞ্জুলা বেরা। প্রায় 850টি প্রাচীন এবং দুষ্প্রাপ্য পুঁথির সংগ্রহ রয়েছে বাংলা বিভাগে। অধ্যাপিকা মঞ্জুলা বেরা দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুঁথিঘরকে সাফ সাফাই করে সংগ্রহশালার উপযোগী করে তোলেন। 2022 সালে করোনার পরবর্তী সময়ে পুঁথিঘরটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল। আগামীকাল এই মঞ্জুলা বেরার অবসর গ্রহণের দিন, তাই বিভাগীয় প্রধানকে সমস্ত পুঁথির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় বিষয়টি নজরে আসে। তিনি জানিয়েছেন, যেভাবে এই পুঁথিঘরের রেকর্ড সংক্রান্ত বই রাখা আছে তাতে ক্রমিক সংখ্যায় যথেষ্ট গরমিল রয়েছে। তাহলে এই গরমিল কি ইচ্ছাকৃতভাবে করা? পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিখিলেশ রায় বলেছেন, বেশ কিছু পুঁথির হিসেব পাওয়া যাচ্ছে না, তবে তা উধাও হয়েছে নাকি চুরি হয়েছে সে কথা নিশ্চিতভাবে এখনই বলা সম্ভব নয়। 1999 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর মঞ্জুলা বেরা ওই সংগ্রহশালায় কাউকে প্রবেশ করতে দিতেন না। সেক্ষেত্রে উধাও হওয়া পুঁথিগুলো কিভাবে উধাও হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে বিভাগের তরফ থেকে মঞ্জুলা বেরাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানাতে বলা হয়েছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে আরো শুনে দেখুন। কাজ করছে যে পুঁথিগুলো এখানে পুঁথি উধাও বিষয়টা নিয়ে কি বলবেন? বাংলা বিভাগের একটা পুঁথিশালা আছে, সেই পুঁথিশালার দায়িত্বে যিনি ছিলেন তিনি যখন চার্জ হ্যান্ডওভার করছিলেন সেই সময় আমাদের নজরে পড়ে যে একটা নির্দিষ্ট সংখ্যক পুঁথি 1 থেকে 44 পর্যন্ত এটা পুঁথিশালায় নেই। উনি বলছেন যে এগুলি তিনি পাননি। তা পাননি যে তিনি জানিয়েছিলেন কিনা সেটা জানতে চেয়েছিলাম, তিনি জানানোনি। মানে প্রথমত যেভাবে জানানোর কথা কর্তৃপক্ষকে বা বিভাগীয় প্রধানকে সেই সময় তিনি জানাননি। তিনি এতদিন থেকে আছেন, ফলে তার জানানো উচিত ছিল বলে মনে হয়েছিল। আমরা বিভাগীয় সমিতির মিটিং করে, জরুরি মিটিং করে তাকে বলেছিলাম যে আপনি ফরমাল বিষয়গুলো একটু মিলিয়ে দিন, নইলে আপনি তো 2-1 দিনের মধ্যে রিটায়ার করছেন, এখান থেকে অবসর নিচ্ছেন, আপনি আমাদের সিনিয়র সহকর্মী একজন, আপনার সাথে যাতে অনভিপ্রেত কিছু না ঘটে আমরা চাইছি আপনি ভালোভাবে এখান থেকে যান। তাকে আমরা পরামর্শ দিই সবাই মিলে, সেটা তিনি মেনে নেন। আজকে তিনি জানাবেন এরকম বলেছিলেন যে সব ডকুমেন্ট দিয়ে থানায় এফআইআর করা হোক বা কর্তৃপক্ষকে জানানো হোক, সেই কাগজপত্র দেবেন। কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করেও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি, তিনিও আমাদের যোগাযোগ করেননি। আমরা বসেছিলাম, অনেকেই চলে গেছেন এখন। সবটাই কিন্তু হাতে লেখা, হাতে লেখা। এবার হাতে লেখা অনেক পুঁথির কোনো ডেসক্রিপশান নেই, ওতে তো ডেসক্রিপশান দেয়, অনেক পুঁথির পাতার পর পাতা ডেসক্রিপশান নেই। 1 থেকে ওটা যখন আমার অলরেডি পাঠানো হয়ে গেছে, এটা 1 থেকে 825 এই পুঁথি আমি নাম্বারে পেয়েছি, এটা নিয়ে আমার কোনো দ্বিধার জায়গা নেই, আমি সেটাই জানিয়েছি। ওই ক্যাটালগের মধ্যে ওই সময়ে এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি, সেটা 1 বছর পরেও হতে পারে, কারণ আমি 7 মাসের মধ্যে 8 মাসের মধ্যে পাইনি। আমি যে মার্চ মাসে যে রিপোর্ট পাঠিয়েছিলাম সেইটাতে এবার দেখছি যে 1 থেকে 750 পর্যন্ত পরপর পাতার পর পাতা উল্টে যদি যায় আছে। তারপরে 1 দিয়ে 44 পর্যন্ত কিছু পুঁথি লেখা আছে, কয়েকটা পাতার মধ্যে এটা লেখা আছে। তারপরে আবার ওই 750-এর পরে 751-52 দিয়ে 825 পর্যন্ত লেখা। তাহলে আমার পুঁথি 1 থেকে আমি 825 পেয়েছি, সেই রিপোর্ট করেছি। আমার আর ওই 1 দিয়ে এইগুলোর কোনো দেখার কোনো মানে হয় না। আমি এবং চারিদিকে যতটুকু দেখা, তখন হেড ইত্যাদি সবাই লোকেশন ইত্যাদি সমস্ত এইটা যদি তৈরি করে থাকি তাহলে